সকালবেলা গ্রামের কাঁচা পথ ধরে হাঁটছিল শেফালি। হাতে একটি পুরানো ঝুড়ি, ভেতরে কিছু সবজি। সারা মুখে ঘাম ঝরছে, তবু তার চোখে যেন এক ধরনের দৃঢ়তা। গ্রামের মানুষ সবাই তাকে ডাকে পরিশ্রমী বউ বলে, কারণ স্বামী রতন চরম অলস। দিনভর আড্ডা, তাস খেলা আর হুক্কা টানাই তার কাজ। সংসারের দায়িত্ব সবটাই যেন এসে পড়েছে শেফালির কাঁধে। ভোর থেকে রাত পর্যন্ত খেতে বসে নেই, খেতে কাজ, ঘরে কাজ, নদীতে কাপড় কাচা, মুরগি হাঁস দেখাশোনা, সবই সে একা সামলায়। কিন্তু এই গল্প শুধু এক পরিশ্রমী বউয়ের সংগ্রামের নয়, এর মধ্যে লুকিয়ে আছে রহস্য, আছে ভয়ঙ্কর এক গোপন ছায়া, যা ক্রমশ ঘনিয়ে আসছে তাদের জীবনে। একদিন সন্ধ্যায় শেফালি কাজ শেষ করে ঘরে ফিরছিল। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ দূর থেকে ভেসে এলো এক অচেনা নারী কণ্ঠ। শেফালি, শেফালি! শেফালি ভয়ে চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখা গেল না। কণ্ঠস্বরটি ছিল করুণ, যেন কেউ অনেক কষ্টে ডাকছে। সে ভয় পেলেও নিজেকে সামলে নিল, ভেবে নিল হয়তো কারো দুষ্টুমি। কিন্তু সেই রাত থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। রতন হঠাৎ করে বদলে যেতে লাগল। এতদিন যে মানুষটা কাজকর্ম কিছু করত না, সে রাতের আধারে কোথায় যেন বেরিয়ে যেত, ফিরে এসে গুম হয়ে থাকত। শেফালি টের পেল তার স্বামী যেন কারো প্রভাবে পড়েছে। মাঝে মাঝে রতনের চোখ লাল হয়ে যেত, ঠোঁটে অদ্ভুত হাসি ফুটত। এক রাতে শেফালি দেখল রতন ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে যাচ্ছে। কৌতূহলবশত সে পিছু নিল। নদীর ধারে গিয়ে শেফালি স্তম্ভিত হয়ে গেল। রতনের সামনে দাঁড়িয়ে আছে এক অচেনা কালো কাপড় পরা মহিলা। তার চুল এলোমেলো, চোখ দুটি জ্বলজ্বল করছে অন্ধকারে। সে শীতল গলায় বলল, রতন, আজ থেকে তুই আমার। শেফালি ভয়ে চিৎকার করে ফেলল। মহিলা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল, আর রতন অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন শেফালি গ্রাম্য এক বৃদ্ধার কাছে গেল। বৃদ্ধা শোনা মাত্রই আটকে উঠল। সে জানালো, ওই মহিলা মানুষ নয়, ও হলো শাকচুন্নি। বহু বছর আগে এই গ্রামে এক গৃহবধূকে অন্যায়ভাবে পুড়িয়ে মারা হয়েছিল। তারপর থেকে তার আত্মা ঘুরে বেড়ায়, আর যে পুরুষের ওপর সে নজর দেয় তার সর্বনাশ অবধারিত। শেফালির শরীর শিউরে উঠল, কিন্তু সে হার মানল না। সে প্রতিজ্ঞা করল, নিজের সংসারকে এই দুষ্টু আত্মার হাত থেকে রক্ষা করবেই। দিনরাত খেটে শেফালি সংসার চালালেও এখন তার প্রধান কাজ হল রতনকে নজরে রাখা। সে জানল শাকচুন্নি রতনকে ধীরে ধীরে নিজের বশে আনছে, কিন্তু শেফালি ছিল অদম্য। এক রাতে সে গোপনে মন্দিরে গিয়ে পূজা দিল, গ্রামের পুরোহিতের কাছে সাহায্য চাইল। পুরোহিত তাকে কিছু মন্ত্র আর এক তাবিজ দিলেন, যা শাকচুন্নির হাত থেকে রক্ষা করতে পারে। এক রাতে হঠাৎ ঝড় উঠল, আকাশ অন্ধকার, গাছপালা হাওয়ায় দুলছে। রতন আবার বাইরে বেরিয়ে গেল। শেফালি সাহস করে তার পিছু নিল। নদীর ধারে পৌঁছতেই সে দেখল শাকচুন্নি রতনের শরীর আঁকড়ে ধরেছে। রতনের মুখ ফ্যাকাশে, মনে হচ্ছে প্রাণ বেরিয়ে যাচ্ছে। শেফালি কাঁপতে কাঁপতে মন্ত্র পড়তে শুরু করল। তাবিজটি রতনের গলায় বেঁধে দিল। মুহূর্তেই শাকচুন্নি বিকট চিৎকার করে উঠল। তার চোখ থেকে আগুনের মতো আলো বেরোতে লাগল, তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল। রতন মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু এবার সে বেঁচে গেল। পরদিন ভোরে রতন জেগে উঠল, তার মুখে অনুতাপের ছাপ। সে শেফালির হাত ধরে কাঁদতে লাগল। তুই আমার জীবন বাঁচালি শেফালি, আমি এতদিন তোর কষ্ট বুঝতে পারিনি। আজ থেকে আমি তোর পাশে থাকব, তোর মতোই কাজ করব। গ্রামের মানুষও অবাক হয়ে গেল রতনের এই পরিবর্তন দেখে। শেফালির অক্লান্ত পরিশ্রম, সাহস আর ভালোবাসা শুধু তার স্বামীকেই নয়, এক অভিশপ্ত আত্মার হাত থেকেও রক্ষা করেছিল। মানুষ ভাবে পরিশ্রম মানেই শুধু সংসারের হাড়ভাঙা খাটুনি, কিন্তু শেফালি প্রমাণ করল প্রকৃত পরিশ্রম মানে হল অদম্য সাহস, অটল বিশ্বাস আর ভালোবাসার শক্তি। তাই গ্রাম আজও তাকে স্মরণ করে পরিশ্রমী বউ নামে।